এমন বাংলাদেশ হয়তো আমরা চাইনি। আমাদের দেশটা আরেকটু সুন্দর হলেও পারত। দ্বিতীয়বার করে যুদ্ধ করে আমরা কি পেলাম? তাহলে এটাই আমাদের বাংলাদেশ? অনেক তো হলো, এবার তো একটু থামো, এবার তো একটু শান্তি দাও আমাদের মা বোনকে। আর কত? তোমাদের মনে কি একটু মায়া হয় না? আমাদের ঘরে বসে থাকার সময় আর নেই। চলো সবাই আবার বের হও, আবার রাজপথে নামো। এটার বিচার আমরা চাই, কঠিন শাস্তি চাই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো। অ্যান্ড গাইস, তোমাদের দল আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। ভাবছিলাম হয়তো এই গেমিং কমিউনিটিতে আর ব্যাগ আসা হবে না। ইউটিউব থেকে সম্পূর্ণভাবে লিভ নিয়ে নিয়েছিলাম, কজ আমার আগের একটা ইউটিউব চ্যানেল ছিল, ওই চ্যানেলে 10K প্লাস সাবস্ক্রাইবার হারাইছি। দেন 2 বছর পর আবার এই চ্যানেলটা ক্রিয়েট করি। তো মাঝে কিছুদিন এই চ্যানেলে অ্যাক্টিভ হয়ে গেছিলাম, বাট তারপর থেকে আর ভিডিও দেওয়া হয় নাই। তো ভাবলাম আবার অ্যাক্টিভিটি হয়ে যায় ইউটিউবে। ইনশাল্লাহ গাইস, তোমরা যদি আমার ভালোবাসা দাও তাহলে আমি ভিডিওর কোয়ালিটি আরও অনেক সুন্দর করার চেষ্টা করব। তো ফালতু কথা বাদ দিয়ে আমরা ভিডিওর মেইন পয়েন্টে যাই। তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। দেখো, আমি ফার্স্ট অফ অল কয়েকটা কথা বলি। ঘরে মা বোন তোমারও আছে, ঘরে মা বোন আমারও আছে। এখন আমি কয়টা কথা বলি, তাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। তো এখন এমন একটা সিচুয়েশন, যদি কোনো মেয়ে ধর্ষিত হয়, ওই ধর্ষণের ফুল এলিগেশন মেয়েটার উপরও যায়। এটা অনেকেই বলে যে মেয়েরা নাকি রাস্তাঘাটে উল্টাপাল্লা কাপড় চোপড় পরে বের হয়, দেন তারা ধর্ষণ হয়। এখন আমি বলি শোনো, যদি একটা মানুষের মনে, সে যদি মুসলিম হয়ে থাকে, একটা মানুষের মনে যদি বিন্দু পরিমাণ ভয় থাকে আল্লাহর, কখনো সে জিনা করবে না, কখনো সে মা বোনকে দর্শন করবে না। আর যারা এসব করতেছে তারা ভাই মানুষ না, তারা অমানুষ, তারা মানুষ নামে জানোয়ার। একটা কথা বলি ভাই, এই মুহূর্তে তুমি আর আমি ঘরে বসে থাকলে হবে না, এটাই সময় আমাদের প্রতিবাদ করার। চলো না সবাই আবার একসাথে বের হই। দেশটাকে 2বার স্বাধীন করছি, লাগলে আরো একবার স্বাধীন করব। তাও আমরা এ দেশ চাই না, যে দেশে 8 বছর একটা শিশু ধর্ষিত হয়, এই দেশ চাই না আমরা। সরকারের কাছে আমরা এটার বিচার চাই। আজকে আমি একটা ছেলে হয়ে আমার নিজের দেশ নিয়ে গর্ব করতে ঘৃণা লাগে। কি চলতেছে এগুলো আমাদের দেশে? আল্লাহ তাদের বিচার করবে, যারা এই রমজান মাসে এই নিষ্পাপ মেয়েটাকে নৃশংসভাবে দর্শন করছে। তবে এখন আমি একটা কথা বলি, এখন এখন এই সিচুয়েশনে আপাতত তোমরা আইনটা নিজের হাতে তুলে নাও, আমার যেটা ভালো মনে হয়। কারণ আমরা দেখছি ভাই, আমাদের পূর্বে, এটার পূর্বে আরো অনেক মেয়ে দূষিত হয়েছে, বাট এটার বিচার আমরা পাই নাই। আইন ভালো ছিঁড়তে পারে নাই, এখন বাল ছিঁড়া লাগবে আমাদের। মনে করো আপাতত আইন তোমার হাতে। মনে করো ওই মেয়েটা তোমার ছোট বোন, দর্শনকারীকে সামনে পেলে নৃশংসভাবে হত্যা করো, লাগলে আবারও আন্দোলনে যাব আমরা। ভিডিও বেশি বড় হয়ে যেতেছে, আমি আমার প্রমোশনের কাজটা সেরা নেই। তো তোমরা যারা যারা ট্রেডিং করতেছো, বাইনারি ট্রেডিং যারা যারা করতেছো, আমি বলি দেখো, তোমরা কিন্তু অনেকে আসো ট্রেডিংয়ে ওভারঅল লসে আসো, ঠিক আছে? $200-300 ডিপোজিট করতেছো, বাট কখনো প্রফিটের মুখ দেখতেছো না। দিন শেষে তোমাদের ক্যাপিটাল এই ট্রেডিংয়ে জিরো হইতেছে। আমি তোমারে বলি ভাই, দেখো ট্রেডিংয়ে এখন এমন একটা সিচুয়েশন, ট্রেডিং কমিউনিটি এখন মানে নতুন নতুন একটা বলা, ধরো $10 ডিপোজিট করছে, ট্রেডিং আইসা লস করছে, সে এখন নিজের গ্রুপ খুললা ট্রেডার হয়ে যায়, ঠিক আছে? আর একটা বড় বড় টিকটকার দিয়ে প্রমোশন করায়, মেম্বার আনে, দেন রেভিনিউ ইউজ করে, দেন তোমাদেরকে বেবিতে নিয়ে হকামারা খাওয়ায়। এই যে তোমরা স্ক্রিনে যে গ্রুপটা দেখতেছো, ওইটা আমার গ্রুপ, ট্রেডার আরাফাত। আমার এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিব। তো ভাই, এই গ্রুপে আমি নিজে সিগন্যাল প্রোভাইড করি। তোমরা জাস্ট দেখো পাবলিকের রেজাল্টগুলো, তোমরা জাস্ট জয়েন হয়ে দেখো যে পাবলিকের রেজাল্টগুলো কীরকম হয়। এমনও দিন যায় পাবলিকে ব্যাক টু ব্যাক 7টা নন এমডিজি শিউশট, ব্যাক টু ব্যাক 10টা নন এমডিজি শিউশট। ভিআইপির কথা এখানে বলবো না, জাস্ট পাবলিকে সিগন্যাল নিও। যদি ভালো লাগে আমার পাবলিক গ্রুপের সিগন্যাল, তো বাকিটা তোমাদের ইচ্ছা। তো আজকে ভিডিও আর বেশি বড় না করি, সবাই ফার্স্ট আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো, তোমাদের কিনা সামনে আগানোর চেষ্টা আছে অনেক। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।